হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই দেশে এবং দেশের বাইরে থেকে একটা শুধুমাত্র মোবাইল অ্যাপ দিয়েই শেয়ার বাই সেল বা কেনাবেচা করতে চান। বাট এই অ্যাপসটাতে কোথায় কি অপশন আছে, কিভাবে বাই অর্ডার সেল অর্ডার দিবেন এবং এই অ্যাপটা প্রপারভাবে কিভাবে অপারেট করতে হয় এই বিষয়গুলো জানেন না। যার কারণে আমি আজকে এই যে শার্প ট্রেড এবং শার্প ট্রেড পোর্টাল, যেটা ওয়েব পোর্টাল, যেখান থেকে আপনি এই অ্যাপসের মাধ্যমে এবং ওয়েব পোর্টালের মাধ্যমে কিভাবে শেয়ার বাই সেল করবেন, কিভাবে বিভিন্ন কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট, প্রাইস হিস্টোরি, কোম্পানির নিউজ এভরিথিং দেখে আপনি একটা ডিসিশন নিতে পারেন যে এই শেয়ার বাই সেল আমি করব কিনা, এবং এই অ্যাপটা বা পোর্টালটা কিভাবে সুন্দরভাবে অপারেট করতে পারেন জানিয়ে আমাদের আজকের এই ভিডিও। সবচেয়ে ভালো বিষয় হলো এই ওএমএসটা বা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমটা সম্পূর্ণ ফ্রি। তাই আপনি যদি শেয়ার মার্কেটে নতুন হন বা স্মার্টভাবে ট্রেড করতে চান, এই ভিডিওটা আপনার জন্য। চলুন শুরু করা যাক। আপনারা ইতিমধ্যে জানেন শেয়ার বাই সেল করার জন্য একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট বা একটা বিও অ্যাকাউন্ট ওপেন করে নিতে হয়। বিও অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি যে ব্রোকারেজ হাউসে বিও অ্যাকাউন্ট ওপেন করবেন সেই ব্রোকারেজ হাউসের একটা অ্যাপ ইনস্টল করে নেবেন। অ্যাপ ইনস্টল করে নেওয়ার পর আমরা যেহেতু শার্প সিকিউরিটিজ ব্রোকারেজ হাউসের সাথে আসছি, দ্যাটস ওয়ে আমরা শার্প ট্রেড অ্যাপটা ইনস্টল করে নিয়েছি। এইবার আমরা সাইন আপ অপশনে ক্লিক করব। এখানে প্রত্যেকটা ব্রোকারেজ হাউস থেকেই কিন্তু আপনাকে একটা ইনভেস্টর কোড দেওয়া হয়। সেই ইনভেস্টর কোডটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই আপনার যে ইমেইল আইডি আছে বিও অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন, সেই ইমেইল আইডিতে একটা ওটিপি যাবে, সেটা এখানে দিয়ে দেবেন। আমাদের ওটিপি 39040 39040, এবং এটা যখন কমপ্লিট করবেন সঙ্গে সঙ্গে লেখা দিচ্ছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড এবং সাকসেসফুল। এখন আমরা ডান ক্লিক করব। ডানে ক্লিক করে আমরা ইমেলে আবার চলে যাব, দেখব যে আমাদের এখানে কিন্তু একটা পাসওয়ার্ড চলে আসছে। সেই পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু আমরা এই অ্যাপটাতে ফার্স্ট লগ ইন করবো। লগ ইন অপশনের আপনার ইনভেস্টর কোডটা উপরে দিয়ে দিবেন এবং আপনার যে পাসওয়ার্ডটা ইমেইলে আসছে সেই পাসওয়ার্ডটা নিচে দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলেই আপনার অ্যাপসটাতে কিন্তু ওপেন হয়ে যাবে বা প্রবেশ করবে। তো এখন প্রথমেই যে অপশনটা আসছে হচ্ছে অ্যাড স্যাম্বল। এখানে হচ্ছে আপনার যে পছন্দের শেয়ার সেগুলো আপনি এখানে ওয়াচ লিস্ট করে রাখতে পারবেন। তো এখানে আপনার যে শেয়ারটা পছন্দ সেই শেয়ারটা আপনি এখানে জাস্ট ওয়াচ লিস্ট করে রাখবেন। অবশ্যই এখানে দেখবেন যে পাবলিক মার্কেটের যে শেয়ারগুলো আছে সেগুলোই আপনি বাই সেল করতে পারবেন। ব্লক মার্কেটে বাই সেল করতে হলে আপনাকে অবশ্যই ব্রোকারেজ হাউসে ব্রোকারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো এখানে আমি যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলেই কিন্তু আমার যে ওয়াচ লিস্ট সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবং আমি যে এই অ্যাকাউন্টে তো ডিপোজিট করেছি ব্রোকারেজের মাধ্যমে, ডিপোজিট করার জন্য আপনার ব্রোকারেজ হাউসের সবারই একটা সিসি অ্যাকাউন্ট থাকে, কনসোলিডেটেড কাস্টমার অ্যাকাউন্ট। এটা শুধুমাত্র যারা ক্লায়েন্ট তাদের টাকায় লেনদেন হয়, এটা সম্পূর্ণ ডিএসসি তদারকি করে বা ডিএসসি মনিটর করে। তো এখানে আপনি যখন টাকাটা ডিপোজিট করবেন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার লিমিট দেখাবে যে আপনি কত টাকা ডিপোজিট করেছেন। এখন দেখবো অ্যাপটাতে আমি বাই সেল করবো কিভাবে। আপনি বাই সেল করার জন্য এখানে যে আপনি যে শেয়ারটা কিনতে চান সেই শেয়ারটা কিন্তু এখানে দিতে পারেন, সার্চ দিতে পারেন। তো আমি স্কয়ার দেখাচ্ছি, বা আপনি যদি অন্য কোনো কোম্পানি দেখাতে মনে করেন আমরা ব্রাক দেখলাম, তাহলে পাবলিক অবশ্যই কিন্তু আপনাকে পাবলিক সিলেক্ট করতে হবে। এখানে দেখেন প্রথমে বিড কিউ মানে বিড কোয়ান্টিটি, এবং এখানে কত টাকা দিয়ে বিড হচ্ছে সেটা দেখাচ্ছে, মানে এখানে বাই সেল দেখাচ্ছে। বাম পাশের প্যাটার্নে দেখছি আমরা যে 48,554টা, সেটা 63 টাকা 90 পয়সা করে কেনার জন্য বিড দেওয়া হয়েছে। এবং ডান পাশে যদি আমরা রেড কালারে দেখি আস্ক, যে 64 টাকায় কেউ বিক্রি করার জন্য কতটা শেয়ার, 30,337 টাকা করে, এটা আপ ডাউন করছে আর কি অলওয়েজ। তো এই এতগুলো শেয়ার বাই সেল হচ্ছে বা এখানে অর্ডার হচ্ছে, এটা হচ্ছে অর্ডার সিস্টেম। তো এখানে যদি আমি একটু কোনো শেয়ার কিনতে চাই মেনলি, তাহলে এখানে বাইয়ে যদি ক্লিক করি, বাইয়ে ক্লিক করার পর এখানে আমি দেখতে পারবো যে কত টাকায় বাই সেল হচ্ছে। এখন আমার তো লিমিট আছে হচ্ছে 10,000 টাকা। এখন আমি এখানে অর্ডার, যদি আমি একটা অর্ডার দিই সেটাও কোনো প্রবলেম নেই। এখন 64 টাকায়, যে উপরে দেখছেন আক্স প্রাইজে লাস্ট 64 টাকায় সর্বনিম্ন এটা হচ্ছে কেউ বিক্রি করতে চাচ্ছে, তাহলে আমি 64 টাকায় কিনতে পারবো। এখন আমার যদি মনে হয় যে আমি 64 টাকায় কিনবো না, লাইক আমি 64 টাকা একটা কিনে দেখাচ্ছি, আমি যদি এখানে বাই অর্ডার দিই তাহলে আমার কেনা হয়ে যাবে। এখানে নিচে দেখেন ডিপ কোয়ান্টিটি। ডিপ কোয়ান্টিটি বলা হয় যে যখন আপনি অনেক মনে করেন লাখ লাখ টাকার লাখ লাখ শেয়ার কিনতে চাচ্ছেন, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ওপরে 48,000 আছে, সেখানে তো মনে করেন যদি আপনি 2 লাখ শেয়ার কিনতে চান 2 লাখ অর্ডার পড়ে যাবে। 2 লাখ অর্ডার পড়ে গেলে এটা মার্কেটে একটা প্রেশার ক্রিয়েট হবে যে এটা বাইং প্রেশার অনেক আছে, এত টাকা দিয়ে বাই করতে চাচ্ছে এতগুলো শেয়ার, তাহলে বাইং যে প্রেশারটা সেটা ডিমান্ড ক্রিয়েট হবে। যার কারণে অনেকেই যারা বড় অ্যামাউন্টের শেয়ার কিনতে চায় তারা এখানে মনে করেন ওপরে 100 দিল বা 1,000 দিল,
নিচে বাদবাকি মনে করেন 99,000 দিল, তাহলে 99,000টা এখানে শো করবে না, এটা ডিপে থাকবে। ওকে, এবং এখানে আমি যদি একটা শেয়ার কিনতে চাই, লাইক আমি যদি এখানে এটা ক্লিন করে দিয়ে একটা শেয়ার কিনতে চাই 64 টাকায়, জাস্ট আমি যদি এখানে বাই করি তাহলেই আমার বাই হয়ে যাবে, এই যে সাকসেসফুল। ঠিক আছে, কারণ এখানে 64 টাকায় কিন্তু মানুষ বিক্রি করতেছিল, আমি ডিরেক্ট লাইভ কিনে নিলাম এবং এটা 1 সেকেন্ডও দেরি হবে না, সঙ্গে সঙ্গে আপনার কিনা হয়ে যাবে এবং পোর্টফোলিওতে কিন্তু এটা শো করতেছে। ওকে, এখন যদি আপনি মনে করেন যে এই শেয়ারটা আমি 64 টাকার কমে কিনতে চাই, তাহলে কি করবেন? তাহলে আপনি এখানে আবার সার্চ দিবেন যে শেয়ারটা কিনতে চান। এখন কিন্তু সার্চ না দিলেও হবে, যেহেতু আপনার অলরেডি কিনা আছে, এখানে ক্লিক করলেই কিন্তু চলে আসবে এভরি হিস্টোরি। তো এখানে এসে আপনি যদি আবার বাই অর্ডার দেন, বাই অর্ডার দিয়ে আপনি একটু কমে কিনতে চান, আরেকটা শেয়ার কিনতে চান 63 টাকা 90 পয়সা বা 63 টাকা 80 পয়সা, 63 টাকা 80 পয়সা যখনই দিবেন উপরে বিড কোয়ান্টিটিতে আপনার এটা অ্যাড হয়ে যাবে যে প্রাইসে আপনি দিচ্ছেন। এখন এখানে যদি আমি 63 টাকা 90 পয়সা দিয়ে বাই অর্ডার করি, তাহলে এইটা কিন্তু আমার সাকসেসফুল হয় না, আমি এটা দেখবো অর্ডার লিস্টে যেয়ে। এখানে দেখেন এইটা সম্পূর্ণ ফ্লাপ হয়ে গেছে 100%, দ্যাটস মিন এটা আমি পেয়ে গেছি অলরেডি, আমার কেনা হয়ে গেছে। উপরে দেখেন এটা কিন্তু ফ্লাপ হয় নাই, এটা যখন এক্সিকিউট হবে, যখন আপনি পাবেন, সেটা এটা সম্পূর্ণ ফ্লাপ হয়ে যাবে। আর যখন এই মার্কেট তো 2টা পর্যন্ত চলছে, এখন 2টার পরে এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, আগামীকাল আপনাকে নতুনভাবে আবার অর্ডার দিতে হবে। এখানে যে শেয়ারগুলো পাবেন সেগুলো তো পেয়েই যাবেন, আর যেগুলো পাবেন না সেগুলো ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। এর উপরে যদি ব্যালেন্স দেখেন তাহলে উপরে কিন্তু আমার ব্যালেন্স শো করতেছে। এখন অর্ডার সামারি, এখানে আপনি দেখতে পারেন অ্যাকাউন্ট লিমিট, যে আপনি কত টাকা দিয়ে কোনটা শেয়ার কিনছেন, এখানে কিন্তু এখানে এভরিথিং দেখাচ্ছে। সামারি যদি দেখতে চান সব হিস্টোরি এখানে আছে। অ্যাকচুয়ালি এই অ্যাপে কোথায় কি আছে এগুলো আপনি ভালোভাবে ঘেটে ঘুটে দেখার ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে আপনি যত এটা নাড়াচাড়া করবেন তত ভালোভাবে শিখতে পারবেন বা বুঝতে পারবেন। তো আমি যে মেন পয়েন্টগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনি ক্লিক করেন আনরিয়েলাইজ গেইন বা আনরিয়েলাইজ লস, এটা হচ্ছে আপনার শেয়ারের প্রাইস, আজকে তো আমি 64 টাকা দিয়ে কিনলাম, কালকে যদি 65 টাকা হয় তাহলে 1 টাকা আমার প্রফিট হচ্ছে। তাহলে আনরিয়েলাইজ মানে এটা এখনো বিক্রি করি নাই, আমার শেয়ারের প্রাইস 1 টাকা বেড়ে গেছে, এটা দেখাচ্ছে যে আমার কত টাকা প্রফিট এবং লস আছে। আর ডিএসসি এক্স ইন্ডেক্স, আমরা জানি যে ডিএসসি এক্স ইন্ডেক্সে যে মানে টোটাল ইন্ডেক্সে যতগুলো শেয়ার আছে এক্স ইন্ডেক্সে জেড ক্যাটাগরি বাদ দিয়ে, সেই ইন্ডেক্সটার মুভমেন্ট দেখাচ্ছে, এভরি স্টক মানে সবগুলোর অ্যাভারেজ স্টকে কি অবস্থা হচ্ছে, এখন মার্কেট আজকে ভালো নাকি খারাপ, ম্যাক্সিমাম শেয়ারের দাম বাড়ছে নাকি কমছে, এটা দেখে আমরা বুঝতে পারি। এখানে যদি মার্কেট দেখেন, মার্কেট ওভারঅল মুভমেন্ট দেখবেন, এখানে ওয়াচ লিস্ট দেখলে আপনি যে শেয়ারগুলো পছন্দ এখানে ওয়াচ লিস্ট করে রাখতে পারবেন। ট্রেডে ক্লিক করলে আপনি যে শেয়ারটা কিনতে চান সেই শেয়ারটা এখানে ক্লিক করবেন, ক্লিক করে বাই সেল করতে পারবেন। পোর্টফোলিওতে যদি যান তাহলে আপনার কত টাকা লস আছে, লাভ আছে, কারেন্ট ভ্যালু এবং কতগুলো শেয়ার আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে লিমিট রিকোয়েস্ট আপনি কত টাকা এখানে ডিপোজিট করছেন সেটা কিন্তু এখানে শো করবে। এরপরে যদি আমি স্টক যাই, মানে ম্যাক্সিমাম কোন শেয়ারটার দাম বাড়ছে কমছে, ঠিক আছে, ট্রেড হয়েছে, ভ্যালু ওয়াইজ কোনটা উপরে আছে নিচে আছে, ভলিউম ওয়াইজ প্রাইস ওয়াইজ কোনটা আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। এবং ইন্টারেস্টিং একটা বিষয় স্ক্যানার, এখানে মনে করেন আপনার ডিএসসিতে প্রায় 380-90টা শেয়ার আছে, এর মধ্যে সব শেয়ার তো আপনি কিনবেন না বা সব শেয়ার তো আপনি দেখবেন না, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন যে আমার ক্রাইটেরিয়া ওয়াইজ কোন কোন শেয়ারগুলো আমার দেখা উচিত। যেমন ক্যাটাগরি, আমি এই ক্যাটাগরি সেটা শেয়ার কিনবো না, ভালো শেয়ার। আমার রিজার্ভ, এখানে অফার মনে করেন 200 কোটি টাকা রিজার্ভ আছে, সেগুলোই আমি চুজ করবো। অথরাইজ ক্যাপিটাল কত আছে, এইভাবে আপনি প্রত্যেকটা পয়েন্ট এখানে সিলেক্ট করতে পারবেন। যে ডিভিডেন্ড ইল্ড, যেগুলো ডিভিডেন্ড ভালো দেয়, মনে করেন আমরা এখানে ক্লিক করলাম অফার 5 দিয়ে, আপনি ন্যাব ওয়াইজ শেয়ার ওয়াইজ আপনি প্রত্যেকটা এটা সিলেক্ট করে আপনি এখানে ভিউ রেজাল্টে ক্লিক করতে পারেন। তাহলে শুধুমাত্র ওই কোম্পানিগুলোই শো করবে যেগুলো আপনি দেখতে চান বা আপনার ক্রাইটেরিয়ার সাথে মিলে। ওকে, এটা হচ্ছে স্ক্যানার। এবং এরপরে যদি সেক্টর, যে আপনি ব্যাংক সেক্টরের শেয়ারগুলো দেখতে চান, তাহলে মানে ম্যাক্সিমাম যে সেক্টরগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে কোনো একটা শেয়ার যখন বাই সেল করবেন তার আগে তো আপনার কিছু বিষয় জানা লাগে। যেমন ধরেন একটা শেয়ার কেনার ক্ষেত্রে আমার ওই শেয়ারের আজকের হিস্টোরি বা আজকে কোনো নতুন নিউজ আসছে কিনা, যেটার জন্য শেয়ারের প্রাইস আপ ডাউন হচ্ছে সেটা আমরা দেখব। তো এখান থেকে আপনি ইনফরমেশন দেখতে পারবেন, যেখানে অল ইনফরমেশন, এখানে ওপেন, হাইয়েস্ট, লোয়েস্ট, টার্নওভার, এভরি ইনফরমেশন এখানে কিন্তু দেয়া আছে। ইপিএস এর কোয়ার্টারলি কি অবস্থা, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এখানে হচ্ছে চার্ট দেখতে পাচ্ছেন এখানে। এমন ম্যাক্সে যদি দেখেন তাহলে পিছনের অনেক হিস্টোরি দেখা যায়। কোম্পানির ইনফরমেশন যদি জানতে চান এবং নিউজ, এই যে আজকে যে নিউজটা আসছে সেই নিউজটা এখানে শো করবে। তো মনে করেন কোন একটা কোম্পানির আজকে
ডিরেক্টররা অনেক শেয়ার বিক্রি করার জন্য কোনো ঘোষণা দিয়েছে, তো এখানে চলে আসছে যার কারণে শেয়ারের প্রাইস কমতেছে। এটা দেখলে আপনি বুঝতে পারবেন। শেয়ার কেনার আগে এই নিউজটা দেখবেন। আমরা যদি ডেপতে যাই তাহলে যে বিষয়টা আমরা এর আগে দেখলাম বাই সেলে বিট করা, সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং লাস্ট কত টাকায় শেয়ার সেল হচ্ছে, বাই হচ্ছে, কত প্রাইসে, সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে আমার সেই কোম্পানির কিন্তু ভেতরের হিস্টোরি, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেগুলো কিন্তু আমাদের দেখার প্রয়োজন পড়ে। তো এগুলো দেখার জন্য আমরা যদি কোনো একটা কোম্পানি সার্চ দেওয়ার পর ফাইন্যান্সিয়াল হিস্টোরিতে যাই, তাহলে দেখেন এখানে ফাইন্যান্সিয়াল তারা কি পজিশনে আছে সেটা কিন্তু সম্পূর্ণ এখানে দেখতে পারবেন, স্টেটমেন্ট দেখতে পারবেন। ওকে, এখানে সব কিছু দেখতে পারবেন, রেভিনিউ দেখতে পারবেন, নেট ইনকাম দেখতে পারবেন, অপারেটিং ইনকাম দেখবেন, সব কিছু এখানে দেখতে পারবেন। তাহলে একটা কোম্পানি সম্পর্কে আপনি বুঝতে পারবেন যে এটার বর্তমান পজিশনটা কি, বর্তমান তারা কি অবস্থায় আছে, এগুলো সম্পূর্ণ কিছু দেখতে পারবেন এখান থেকে। ওকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হোল্ডিংস সব কিছু এখান থেকে ক্লিয়ারভাবে দেখা যায়। এইটা আমরা এখন দেখব ওয়েব পোর্টালে। আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকেও কিন্তু কীভাবে আরও ডিটেল এবং বড় স্ক্রিনে দেখতে পারেন বা বাই সেল করতে পারেন। ওয়েব পোর্টালেও সেমভাবে আপনাকে ফার্স্ট লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য উপরে আপনার ইনভেস্টর কোডটা দিবেন, নিচে পাসওয়ার্ড দিবেন এবং রিমেম্বার মি করে রাখতে পারেন যেন পরবর্তীতে বারবার পাসওয়ার্ড দেওয়া না লাগে। লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবেন। এখন আপনার যে পোর্টফোলিও আমরা দেখলাম ফোনে, সেখানে কিন্তু এখানে পোর্টফোলিও শো করতেছে। ওকে, এখন আমরা যদি কোনো শেয়ার বাই সেল করতে চাই, যে আমি ফোনে যেমন মানে সেলটা দেখাইলাম না, তো সেল করার জন্য এখানে সেলে ক্লিক করবেন, আদারওয়াইজ যে কোম্পানি আছে সেই কোম্পানিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেটা সেল করতে চান যতটা কোয়ান্টিটি সেটা দিয়ে দেবেন। সরি, এখানে বাইয়ে আছে, আমি সেলে ক্লিক করলাম। সেলে ক্লিক করার পর আমি যে শেয়ারটা সেল করতে চাই সেই শেয়ারটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমার সেলেবল কোয়ান্টিটি কিন্তু নাই, মাত্র আমি আজকে কিনেছি, তার মানে 2 দিন পরে এখানে এই শেয়ারটা সেল করতে পারবো, দ্যাটস ওয়াই এখানে শো করছে না। তো এখানে কোয়ান্টিটিটা আমি দিয়ে দিব। দিয়ে আমি এখানে সেলটা তখন রেড কালার আসবে, এই সেলে ক্লিক করলে সেল হয়ে যাবে। ওকে, আপনি যদি কম বেশি করতে চান এখানে সব কিছু কম বেশি করে নিতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু জানাই দিই, কোনো শেয়ার মনে করেন আপনি অর্ডার দিয়েছেন বাট সেটা পেয়েছেন কি পান নাই সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। যে ডিএসসি এখানে যদি আপনি ক্লিক করেন, ট্রেডে ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসবে যে কোন শেয়ারটা বাই সেল হয়েছে। যেমন এখানে আমার 63 টাকা 90 পয়সার একটা শেয়ার পেয়েছি, 64 টাকা একটা শেয়ার পেয়েছি। যদি না পান তাহলে এখানে 100% হবে না। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই ওএমএস সিস্টেমে আপনি আজকে যদি শেয়ার কিনেন, কালকে এবং পরশু দিন 2 দিন আপনি আপনার এই পোর্টালে শেয়ার শো করবে না, আপনার ইমেইলে যে পিডিএফ যাবে সেই পিডিএফে শো করবে। কারণ হচ্ছে অনেকেই দেখা যায় যে এই অ্যাপে বা এই ওএমএসে যদি শো করে তাহলে সে আবার সেল করতে চায়, বাট সেটা তো এখনো সেলের পজিশনে যায় নাই, সেটা তো এখনো ম্যাচিওর হয় নাই, দ্যাটস ওয়াই এখানে শো করে না। তো এটা নিয়ে নার্ভাস হয়ে যায় না যে আমার শেয়ার হারিয়ে গিয়েছে। তো এখানে এর পরের অপশন কি আছে আমরা চলুন একটু দেখে নিই। এখানে পরের অপশনে যদি ট্রেডে ক্লিক করি, একটা ইন্টারেস্টিং বিষয়, যে শেয়ার আছে সেই শেয়ারের আপনি যদি এখানে রাইট ক্লিক করেন তাহলে টাইম স্কেল দিয়ে দেখতে পারবেন কি পরিমাণ শেয়ার বাই সেল হচ্ছে। আপনি যদি রাইট ক্লিক করে দেখেন হিস্টোরিক্যাল ভলিউম, সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনি এখানে বাই সেল দিয়ে যদি ইনফরমেশন দেখেন তাহলে কোম্পানির ডিটেল ইনফরমেশন কিন্তু এখানে দেখাচ্ছে, যেটা আমরা ফোনেও দেখলাম। তো এইভাবে আপনি এখানে মার্কেট বিষয়গুলো দেখতে পারেন এবং চার্টের একটা বিষয় আছে, যে চার্ট দেখে আপনি বিগত প্রায় 5 থেকে 10 বছরের চার্ট হিস্টোরিও এখানে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি এই শেয়ারের মুভমেন্টটা কেমন হয়েছিল বা কোন প্রাইসে ছিল আজ থেকে 2 বছর বা 5 বছর আগেও। সেই হিস্টোরিগুলো সব জায়গাতে পাওয়া যায় না, এগুলো এখান থেকে দেখে নিতে পারেন। এরপরে আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো বোঝেন তাহলে এখানে সব ইন্ডিকেটর আছে, আপনি নিজে নিজেই অ্যানালাইসিস করতে পারবেন। আপনি যদি মার্কেটে এখানে যান, যে আপনি স্টক ওয়াচে ক্লিক করেন, ওয়াচে ক্লিক করলে আপনি এখানে সার্চে যদি কোনো কোম্পানি দেন, লাইক আমরা ব্রাকই দিই, ব্রাক ব্যাংক আমি দিলাম, দেওয়ার পর এখানে সব হিস্টোরি যেগুলো আমরা ফোনে দেখলাম এখানে কিন্তু ডিটেল আপনি দেখতে পারছেন। ওকে, আপনি কোয়ার্টারলি যদি দেখতে চান, অ্যানুয়াল যদি দেখতে চান, ব্যালেন্স শিট যদি দেখতে চান, ইনকাম স্টেটমেন্ট যদি দেখতে চান, ওকে, রেভিনিউ, অপারেটিং ইনকাম যেগুলো আমরা দেখলাম সেগুলো কিন্তু এখানে টেবিল আকারে এবং চার্ট আকারে আপনি দেখতে পাবেন। হোল্ডিংস, প্রোফাইল সব কিছু এখান থেকে দেখা যায়। তো অ্যাপসটা আমার মতে অ্যাপস এবং পোর্টাল যেহেতু একেবারেই ফ্রি, ডিএসসির সাথে সরাসরি কানেক্টেড এবং ডিএসসি সরাসরি এই ওএমএস সিস্টেম বা এই সফটওয়্যারগুলোকেই কিন্তু ভেন্ডর হিসাবে চুজ করেছে, যার কারণে এটা ডিএসসিতে সরাসরি কানেক্টেড। আপনার 1 সেকেন্ডও বাইসেল হতে দেরি হয় না। অনেক ব্রোকারেজ হাউজের অ্যাপে দেখবেন যে আপনি অর্ডার দিচ্ছেন, তারা ম্যানুয়ালি এক্সিকিউট করছে,
তো এইটা একটু লেট হয়ে যায় বা শেয়ারটা আপনি সঙ্গে সঙ্গে পাবেন না ওই টাইমে। তো এই অ্যাপসটা অনেক ভালো লাগছে আমার কাছে। আমি ডিএসসি মোবাইল অ্যাপ যেটা প্রতি মাসে 125 টাকা চার্জ দিয়ে ইউজ করতে হয়, তো ওইটাও আমি ইউজ করে দেখেছি, আমাদের চ্যানেলে ভিডিও আছে ওইটার। এটা একেবারে সিমিলার, ওইটাতে কস্ট মানে খরচ আছে, এটাতে কোনো খরচ নাই। এটা দিয়ে আপনারা ইউজ করে আমার মনে হয় খুবই স্মুথলি ইউজ করতে পারবেন। এছাড়াও যদি কোনো বিষয়ে আপনার আরও জানার থাকে তাহলে ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই।